বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গনিমতের মাল লাভ করতেন, যুদ্ধ করে কাফেরদের নিকট থেকে যখন মাল লাভ করতেন, সম্পদগুলো নিতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হাজির করা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, এই মালের তোমরা 5টি ভাগ করো। 5টি ভাগের মধ্যে এক ভাগ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেওয়ার অনুমতি আল্লাহ তাআলা দিয়েছিলেন। তিনি নিতেন 5টি ভাগ করে এক ভাগ, আর 4টি ভাগ সাহাবীদের মধ্যে তিনি বন্টন করে দিতেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন গনিমতের মাল 5টি ভাগ করে একটি ভাগ নিলেন, আর 4টি ভাগ সাহাবীদের মধ্যে বন্টন করে দিলেন। এবং হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, বেলাল তুমি ঘোষণা করো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণের মধ্যে ঘোষণা করে দিতেন, তোমাদের কার কাছে গনিমতের মাল আছে, সরকারি মাল আছে। এই যে আমরা যুদ্ধ করেছি, এই যুদ্ধে কাফেরদের নিকট থেকে আমরা অনেকই মাল প্রাপ্ত হয়েছি, সম্পদ প্রাপ্ত হয়েছি, চিজ আসবাব জিনিস আমরা প্রাপ্ত হয়েছি। এই জিনিসগুলো তোমরা জমা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন জমা করা হলো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওগুলো বন্টন করে দিতে বললেন। সাহাবীরা বন্টন করে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ পরে দেখলেন এক ব্যক্তি পশমের একটি লাগাম নিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হাজির হলেন। এইবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি কি হযরত বেলাল যখন ঘোষণা করেছিল তুমি কি ঘোষণা শুনেনি? ওই লোকটা বললেন, জি হ্যাঁ আমি শুনেছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিসে তোমাকে বাধা দিল আমার কাছে পশমের লাগাম আনতে? ওই সাহাবীটা নানান অজুহাত দেখালো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখন আমি আর এই পশমের লাগাম আমি গ্রহণ করব না। এই পশমের লাগাম তুমি নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। বলেন নাউজুবিল্লাহ। গনিমতের মাল পশমের লাগাম আত্মসাৎ করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি কেন আনলে না? তুমি কি বেলালের ঘোষণা শুনেনি? বলছেন, জি হ্যাঁ আমি শুনেছি, তবে আমি এইভাবে বিভিন্ন কাজে জড়িত ছিলাম। নানান অজুহাত দেখালো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আর এটা নিয়ে কি করব? কিয়ামতের দিন তুমি এই গনিমতের মাল, এই সরকারি মাল, এই পশমের লাগাম নিয়ে তুমি কিয়ামতের মাঠে উপস্থিত হবে। বলেন নাউজুবিল্লাহ।